মানুষ স্বভাবগতভাবেই যদি সহজে কিছু পেয়ে যায় তাহলে আহ, মানুষ তার মূল্যটা ভুলে যায়। তাই মহান সৃষ্টিকর্তা, মহান আল্লাহ আমাদেরকে এরকম ভাবে সৃষ্টি করেছে, যেমন হাতের 5টি আঙ্গুল সমান না, তেমনি মহান আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকেই পরিপূর্ণ কিছু দেয়নি, যে তার বান্দা যাতে তাকে ভুলে না যায়। মহান আল্লাহ তাআলা কাউকে টাকা দিলে তার মনটি দেয়নি, কারো মন দিলে চেহারা দেয়নি, কারো সম্পদ দিলে স্বাস্থ্য দেয়নি, কারো স্বাস্থ্য দিলে অন্য কিছু দেয়নি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে একটা না একটা অভাব, একটা না একটা কিছু দিয়ে রেখেছে, যাতে আমরা মহান আল্লাহ তাআলার কাছে ফিরে যাই এবং বারে বারে চাই যে, হে রব, হে আমার সৃষ্টিকর্তা, আপনি আমাকে এটা দেন। কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে, না চাইলে আমরা তা পরিপূর্ণ কখনো পাবো না। তাই মহান আল্লাহ তাআলা আমাদেরকে সব দিয়েছে, কিন্তু প্রত্যেকেরই প্রত্যেকেরই কোনো না কোনো একটি অভাব রেখেছে, কোনো না একটি খুঁত রেখেছে, যে আমার বান্দা, আল্লাহ বলে যে আমার বান্দা যাতে আমার কাছে ফিরে আসে, আমার কাছে চায়। এই জিনিসটা আমাকে মাঝে মাঝে ভাবায় যে মহান আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া, যে মানে আমরা যখন যে অবস্থায় থাকি একটু শুকরিয়া আদায় করি, যে তারপরও আল্লাহ আমাকে মানে খুশি করবে। কিন্তু এই জিনিসটা আমাকে খুব ভাবায় যে মহান আল্লাহ তাআলা মানে সবাইকে সমান সুখ দেয়নি, হ্যাঁ, ভেদাভেদ রেখেছে। এই জিনিসটা আমার কাছে আমি ভাবি, মাঝে মাঝে ভাবি যে আসলে মহান আল্লাহ তাআলার সৃষ্টি, মহান আল্লাহ তাআলার পরিকল্পনা উত্তম, অতি উত্তম। যদি আমরা সবাই সুখে থাকতাম তাহলে কাউকেই পরোয়া করতাম না, মহান আল্লাহ তাআলাকে স্মরণ করতাম না, সবকিছু ভুলে যেতাম। তাই মহান আল্লাহ তাআলা যে এত উত্তম পরিকল্পনাকারী, আমার কাছে ভাবতে ভালো লাগে যে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে আমার আমার রব আমাদেরকে সুখে রেখেছে, ভালো রেখেছে, আনন্দ রেখেছে।